ইন্ডাকশান অন অবস্থায় যদি একটু গরম তেল পড়ে যায় তাহলে কিন্তু ইন্ডাকশান ধাউ ধাউ করে জ্বলে ওঠে। কিভাবে টাইমার বেশি হয়ে গেলে কমানো যায় বাড়ানো যায়, যার জন্য সারা মাস রান্না করার পর কত বিল আসতে পারে, এই ধরনের নানান প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটা আপনাদের জন্য সাজিয়েছি। চলুন শুরু করি তাহলে আজকের ইন্ডাকশানের ভিডিও। ইন্ডাকশানে রান্না করতে অনেকেই ভয় পান, ভয় পাওয়ার কিছু নেই। আজকে আমি এত কিছু আপনাদের সাথে ইন্ডাকশান সম্বন্ধে শেয়ার করব, তারপর থেকে আপনি ইন্ডাকশানে রান্না করার জন্য কোনো রকম ভয় পাবেন না। ধরনের পাত্র দিয়ে এই ইন্ডাকশানের ওপরে রান্না করা যায়। আবার আরেকটা আছে পরিষ্কার। এই যে ইন্ডাকশানটা, আমার তো ইন্ডাকশানটা আজকে 12 বছর 10 বছর আগে, 2 বছর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, ভীষণভাবে আপনারা দেখেছেন, 2 লাখের ওপরে আমার ভিউ আছে সেইটায় আর একটা চ্যানেলে। তো তাতে অনেকেই প্রশ্ন করেছেন 10 বছর দিদি আপনার হয়ে গেছে। দেখুন আমার আজকে 12 বছর হয়ে গেল। 10 বছর আগে আমি 2 বছর আগে করেছিলাম, তখন 10 বছর ছিল, আর এখন আমার দেখুন 12 বছর। সেই এক তার আগে জানি ইন্ডাকশানটা যে প্লাগটা লাগাবো আমরা, এই যে প্লাগটা, এই প্লাগটা এরকম 3 পিনের, অনেকজনের 2 পিনেরও হয়, যার যে কোম্পানি সেই কোম্পানি। আমার এটা ক্রমটম কোম্পানির। তো কিন্তু সরাসরি আপনি কোনোভাবে আপনি মেন সুইচ বোর্ড মানে একটা আলাদা করে ইন্ডাকশানের জন্য, ফ্রিজের জন্য আলাদা পয়েন্ট অবশ্যই করবেন। অনেকে দেখেছি যে ইন্ডাকশানে এক্সটেনশন যে কর্ডগুলো হয় লাল কালারের, তো ওর মধ্যে দিয়েও ইন্ডাকশান চালায়। তো সেই ভুলটা করবেন না, তাহলে কিন্তু ইন্ডাকশান আপনার কারেন্ট ঠিকঠাকভাবে টানতে পারবে না, অনেক বড় ক্ষতি হয়ে যাবে। প্রথম যখন অন করবেন, ওখান থেকে সুইচটা আপনি আগে প্রথম অন করবেন না, আগে দেখে নেবেন ইন্ডাকশানের নিচে এরকম ধরনের কোনো জল পড়ে আছে কি। যেহেতু আমার জল পড়ে আছে, তো আমি এটা একটু টিস্যু দিয়ে জাস্ট মুছে নিচ্ছি। কোনো রকম যেন ইন্ডাকশানের নিচে, ইন্ডাকশানের যখন বসাবেন, ইন্ডাকশান যখন অন করবেন, তার নিচে যেন কোনোভাবে জল না পড়ে। অন করার পর এই যে পাখাটা আছে দেখতে পাচ্ছেন, এটা চলতে থাকবে, আর চললেই জলটা পুরো ভিতরে টেনে নেবে, তাতে মেশিনটা কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। এই যে দেখুন এখান থেকে গোল একটা চক্র করা আছে, এই গোলের মধ্যেই আপনাকে বাসনটা বসাতে হবে। যে জিনিসটা আপনি বসাতে চাইছেন এই গোলটার মধ্যে রাখতে হবে। এই গোলটার বাইরে চলে এলে তাহলে কিন্তু গরম হবে না, আর এই গোলের ভিতরে যতটুকু থাকবে ততটুকুই আপনার গরম হবে। ইন্ডাকশানের জন্য প্রথম বলি, এই ধরনের যে বাসনগুলো হয়, যার পিছন দিকে দেখবেন এরকম একটা স্টিলের কোটিং করা আছে, আর এই যে ননস্টিকের অনেকে ইউজ করেন, এইগুলো ননস্টিকের, এমনি ননস্টিকের থেকে এই ননস্টিকটা ভীষণ ভালো, আর খুব ভালো রান্নাও হয়, এতে অনেক রকম রান্না করা যায়। এটা ইন্ডাকশানের ওপরে বসে এই ধরনের যে গামলাগুলো হয় না স্টিলের, একদম পুরো ফ্ল্যাট, যার পিছন দিকটা দেখুন পুরো ফ্ল্যাট, একদম কোথাও কিছু নেই, আর চওড়া, বেশ চওড়া। তো এই জিনিসগুলো কিন্তু ইন্ডাকশানের ওপর পড়ে ভালো। আর ইন্ডাকশানের ওপর যত আপনি চওড়া জিনিসটা বসাতে পারবেন, যতটা এই গোলের মধ্যে যতটা এরকম সমান থাকবে, ততটাই কিন্তু ভালো ইন্ডাকশানে গরম হয়। ধরনের অ্যালুমিনিয়াম কড়াগুলো আছে, অ্যালুমিনিয়াম কড়াগুলো কিন্তু ইন্ডাকশানের ওপর বসবে না, কারণ ইন্ডাকশানের এই ধরনের অ্যালুমিনিয়াম কড়া বসে না। তো এইগুলো ইন্ডাকশানের জন্য নয়, ইন্ডাকশানের জন্য আলাদা আলাদা কড়াই কিনতে পাওয়া যায়, যেগুলোর দেখবেন ইন্ডাকশানের জন্য প্রেফার করে, আর পিছন দিকটা এরকম স্টিলের কোটিং দেয়া থাকে, তো সেইগুলোই ইন্ডাকশানের জন্য সব থেকে ভালো। এবার চলুন এই যে এতগুলো ফাংশন দেয়া আছে, এই ফাংশনগুলোর সম্বন্ধে আপনাদের সাথে শেয়ার করি। প্রথম বলি, যার যে ধরনের ইন্ডাকশান তাদের ফাংশনগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। তো এইটা হচ্ছে অন অফের বাটন, এটা হচ্ছে ফাংশন। এটা আমার ভিডিওটা শুরু হলে আমি আপনাদের সাথে মানে এখানে পাত্র বসিয়ে তারপর আমি আপনাদের সাথে এটা শেয়ার করব। এটা প্লাস মানে জোর দেওয়া, এটা হচ্ছে মাইনাস মানে কমানো। এটা হচ্ছে টাইমার, মানে আমি এটাকে চালু করে তারপর টাইমার দিয়ে যদি কোথাও চলেও যাই, টাইমের মধ্যে আমার কিন্তু এটা পুরো অফ হয়ে যায়। যে আপনি দেখুন হটপট, এইটা দিয়ে আমি সমস্ত রকম রান্নাটা করে থাকি। আর এটা হচ্ছে আমার 1200-তে 200 করে নামতে থাকে নিচের দিকে। তো সব থেকে লোয়েস্ট হচ্ছে এটা, সম্ভবত লোয়েস্ট আমি দেখি না, তবে 200ই হচ্ছে সব থেকে লোয়েস্ট। আর এটা আমি সাধারণত এইটাতেই রান্নাটা করি। এইটাতে যে রান্নাটা করি, যখন আপনি 1000-এ থাকবেন তখন কিন্তু এখানে কোনো রান্না করলে বন্ধ হবে না। আপনি যখন ওই হটপটে দিয়ে 800-এ রান্না করবেন, তখন রান্না হতে হতে আবার 5 সেকেন্ড 10 সেকেন্ড পরে বন্ধ হয়ে যাবে, আবার চালু হবে। এটা কিন্তু স্বাভাবিক, এটা এইভাবেই চলে। কারণ যখন আপনি 1000-এর নিচে যাচ্ছেন তখন কিন্তু এটা অন হবে আবার অফ হবে, কিছুক্ষণ ছাড়া ছাড়া অন আর অফ হবে, এটা স্বাভাবিক। তারপর হচ্ছে ফ্রাই।
তো ফ্রাইটা সাধারণত কোনো জিনিসপত্র ভাজার ক্ষেত্রে ইউজ হয়। এটা যখন আমি কিছু ফ্রাই করি তখন ইউজ করি। স্যুপ হচ্ছে আমার 1600। তো 1600তে স্যুপ বসিয়ে ধরুন দুধ বসাই, আমি এতে বেশিরভাগ দুধটা বসাই। তো দুধটা বসিয়ে কি করি, আমি ধরুন দুধ বসিয়ে চলে গেলাম, তো চলে যাওয়ার পর হঠাৎ করে গরম হয়ে গেলে এটা 1600 থেকে কিছুক্ষণ পর যদি খুব গরম হয়ে টকবক করে ফোটে দুধ, তাহলে কিন্তু 800তে নেমে যাবে, মানে হাফ হয়ে যাবে। তখন বুঝতেই পারছেন দুধটা আপনা ফোটা কমে যাবে। তারপর হচ্ছে ওয়াটার হচ্ছে এটা হচ্ছে সব থেকে হায়েস্ট হচ্ছে ওয়াটার 2000 ভোল্ট। আমার এই ইন্ডাকশানটা হচ্ছে 2000 ভোল্টের। তো এইটা হচ্ছে ওয়াটার হচ্ছে সব থেকে হায়েস্ট। জল গরম বা কোনো ঝোল স্যুপ জাতীয় বেশি রান্না করতে চাইলে, বেশি ফোটাতে চাইলে 2000-এ দিয়ে মানে ওয়াটারে দিয়ে চলে গেলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। রাইস এটা ভাতের জন্য, এটাও সিস্টেমটা এই স্যুপের মতোই। আপনি ধরুন রাইসটা 1000-এ, তো 1000-এ দিয়ে আপনি চলে গেলেন, তারপরে কিন্তু 800-তে নেমে আসবে। এটা 800-র পরে কিন্তু আর নামবে না। এইগুলো যেমন আপনি প্লাস মাইনাস করে নামাতে পারবেন, এইটা কিন্তু রাইসটা নামবে না, ওটা 1000 থেকে 800-তেই নিজে থেকে হয়ে যাবে। আমি দেখুন বসিয়ে দিয়েছি। অন করার আগে জল না দিয়ে অন করবেন না, মানে কিছু রান্না করার সময় আপনি যা দেবেন, তেল জল যা দেবেন সেটা না দিয়ে রান্না করবেন না। তো আমি এখানে জল দিয়ে দিলাম একটু, যেহেতু আপনাদের সাথে দেখাচ্ছি তাই একটু জল দিয়েই দেখাচ্ছি। এখানে দেখুন এই চিহ্নটা আছে, মানে এই পাত্রটা এই যে সমান সমান প্রত্যেকটা ডট ডট সমান আছে, মানে এই পাত্রটা ইন্ডাকশানের জন্য ঠিক আছে। আর যদি আমি এই পাত্রটার বদলে এটা যদি আমি এই জিনিসটা বসাই, ইন্ডাকশানে অন করি, দেখুন এখানে কিন্তু অফ দেখাচ্ছে। আপনাদের দেখাই, দাঁড়ান। এই যে দেখুন E8 মানে এটা চলবে না, এই বাসনটা এর জন্য নয়। তো আপনাদের ইন্ডাকশানই বলে দেবে কোন বাসনটা কার জন্য। তো যখনই বুঝবেন E8 বা E3 এরকম কিছু নাম্বার আসে, তখন কিন্তু ইন্ডাকশানে এটা বসানো যায় না। তো এটাকে তুলে দিয়েছি। এবার এই ফাংশানগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথম হচ্ছে এই যে অন অফ, এখানে অন বা অফ এটা করলাম। এই ফাংশনটা কিসের জন্য হচ্ছে, এইগুলোতে নিয়ে আসার জন্য। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাকে একবার টিপলেই ফ্রাই মুডকে কিন্তু কমানো যায়। এই দেখুন ফ্রাই মুডকে সবচেয়ে নিম্ন হচ্ছে তোমার 60তে ফ্রাই করা যায়, মানে 60তে ফ্রাই করার মানে হতে হতে থেমে যাবে, আবার থেমে যাবে, আবার হবে। এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই, এইভাবেই হয়। স্যুপটা 1600 চলছে, একটু খুব বেশি ফুটে গেলে এটা 800-তে চলে আসবে, এটা 1600 থাকবে না। তারপর রাইস যেরকম ওয়াটার 2000-এ আছে। এবার চলুন টাইমার কি করে দেবেন সেটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে টাইমারটা আছে দেখুন, আমি অন করলাম। অন করার পর এইভাবে প্লাস আইকনে যতটা আপনি টাইম দিতে চান ততটাই বাড়িয়ে রাখবেন। এটা যখন টাইম শেষ হয়ে যাবে আপনা থেকেই আপনার বন্ধ হয়ে যাবে ইন্ডাকশান, আপনাকে আর কোনো কিছু হাতও দিতে হবে না, কিছু না। আর যদি আপনার মনে হয় যে আমার টাইম বেশি দেয়া হয়ে গেছে, কিভাবে কমাবো, তাহলে এই যে মাইনাসে দেখুন জাস্ট একটু টাচ করলে কমে গেল। আপনি যতটা ঠিক করতে চান ততটাই আপনি টাইমার সেট করে চলে যেতে পারেন। আমি যেখানে জলটা গরম করছি দেখুন, যতটুকু জলটা গরম হচ্ছে ততটুকুই গরম আছে, কিন্তু পুরো পাত্রটা কিন্তু গরম হয় না। আপনি আর এই যে গোলটা দেখছেন, এই গোলটার মধ্যে আপনার যতক্ষণ চলবে, আর দেখুন টাইমার দেওয়া ছিল আমার কিন্তু বন্ধ হয়ে গেল। তো যতক্ষণ জ্বলবে ততক্ষণ একটু গরম থাকবে, তারপর অফ করে দিলে এটা একটু ঠান্ডা হয়ে যাবে। এখন অল্প একটু গরম আছে। আপনি যা রান্না করছেন সেটা তো নাবিয়ে নিয়েছেন, নাবিয়ে নেওয়ার বন্ধ করবে সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু বন্ধ করে দিয়েছেন। আপনি সুইচ বোর্ডে কোনোভাবে বন্ধ করবেন না যতক্ষণ না এই যে পিছন দিকের একটা পাখা আছে, এই যে এই পাখাটা যতক্ষণ না বন্ধ হচ্ছে ততক্ষণ আপনি বন্ধ করবেন না। আর এই পাখাটা কিন্তু পরিষ্কার করা খুব দরকার। এই পাখাটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের সাথে পুরো ডিটেলসে শেয়ার করব, যে ইন্ডাকশান কিভাবে পরিষ্কার করতে হয়। এইটা যতক্ষণ না বন্ধ হচ্ছে আপনি মেন সুইচে হাত দেবেন না, মেন সুইচ বন্ধ করবেন না। যেহেতু আমার এখানে পাখাটা বন্ধ হয়ে গেছে, তো আমি এখন মেন সুইচটা বন্ধ করে দিলাম। তো টোটাল বন্ধ হয়ে গেছে, এটা আমার রান্না হয়ে গেছে। রান্না হওয়ার পর আপনি কি করবেন, একটা হালকা যখন ঠান্ডা হয়ে যাবে, এই জায়গাটা এখন কিন্তু হালকা গরম আছে, এই জায়গাটা যখন ঠান্ডা হয়ে যাবে জাস্ট হালকা একটা ভিজে কাপড় দিয়ে একটু মুছে নেবেন, ব্যাস, তাহলে পরিষ্কার হয়ে যাবে। আর সপ্তাহে একদিন কিন্তু কলিন দিয়ে মুছবেন, তাহলে এই চকচকে ভাবটা আপনার সারা বছর থাকবে। এবার আপনাদের সাথে শেয়ার করি যে ইন্ডাকশানে রান্না, এই যে পুরো ইন্ডাকশানটা রান্না করছেন, ইন্ডাকশানে রান্না করা 4 জনের জন্য, যদি 4 জনের জন্য রান্না করেন, আপনার কি রান্না করছেন সেই অনুযায়ী আপনার কিন্তু কারেন্টের বিল আসে।
আমি আমার ব্লগ চ্যানেল আছে, আপনারা চাইলে চেক করতে পারেন। আমি অনেক রকম রান্না করি। এখন এই জাস্ট কয়েক মাস হলো আমার ইন্ডাকশানটা একটু বন্ধের দিকে চলে যাচ্ছে, কারণ এত বছর ধরে চালাচ্ছি তো প্রচুর রান্না করেছি। এর সাথে আমি আপনাদের সাথে শেয়ার করছি কি কি বিরিয়ানি পর্যন্ত আমি ইন্ডাকশানে করেছি। তো সেই যে রান্নাগুলো যখন মানে যে 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 অনুযায়ী রান্না করবেন সেই অনুযায়ী কিন্তু কারেন্টের বিল আসে। আপনাকে ঠিক করতে হবে আপনি কী কী রান্না সারাদিনে। অনেকে আছে সারাদিন ইন্ডাকশান চলছে, ইন্ডাকশান কিন্তু 8 ঘন্টার বেশি চললে গরম হয়ে যায়, আপনা থেকে বন্ধ হয়ে যাবে, তাহলে আর চলবে না। আবার ঠান্ডা হলে তারপর ইন্ডাকশান চলে। তো আমার কাছে মনে হয় যে যেরকম রান্না করবেন সেরকম বিল আসবে, কিন্তু আমার ক্ষেত্রে আমি যদি সারা দিনে 2 বার করে রান্না করি, সকালে রাতে একটা সবজি বানালাম, একটা মাছ করলাম, একটু ডাল করলাম, ভাত করলাম, এইটুকু করলাম, তাহলে তার মধ্যে আমার এখানে মোটামুটি 400 থেকে 500-র মধ্যে বিল চলে আসে। 500-র উপরে যায় না, আমার 400 থেকে 500-র মধ্যে বিল আসে। এবার ইউনিট অনুযায়ী, যার যেরকম ইউনিট, আমাদের এখানে 10 টাকা ইউনিট, তো সেই অনুযায়ী আমার 400 থেকে 500-র মধ্যে বিল আসে। আর আরেকটা লাস্ট কোশ্চেন আমার ছিল, লাস্ট কোশ্চেন আপনাদের থেকে আমি অনেকবার পেয়েছি যে ইন্ডাকশানটা কি কোম্পানি। আমি আজ থেকে কিনেছি এটা 12 বছর আগে, তখন আমার নিয়েছিল এটা 1200 টাকা, মানে সরি তখন নিয়েছিল আমার 1600 টাকা, 1600 টাকা। আমি আজ থেকে 12 বছর আগে এই ইন্ডাকশানটা কিনেছি, তখন নিয়েছিল আমার 1600 টাকা। আর এটা হচ্ছে আমার এই যে এখানে লেখা আছে ক্রম্পটন কোম্পানি, তো নামটা ঠিক বললাম কি আমি জানি না উচ্চারণটা, সো যদি ভুল হয়ে থাকে বলে দেবেন। আর যদি ইন্ডাকশান সম্বন্ধে আপনাদের কিছু প্রশ্ন থাকে প্লিজ আমার কমেন্ট বক্স খোলা আছে, আপনারা জানাতে পারেন। আর আপনাদের সাথে শেয়ার করব ইন্ডাকশানকে পরিষ্কার কিভাবে করতে হয়। এখানে ইন্ডাকশানের একটা ভেন্টিলেশন আছে, এই যে এই জায়গাটা দেখুন ইন্ডাকশানের ভেন্টিলেশন আছে, আমারও করা হয়নি, আমি যেহেতু ছিলাম না, এবার আমি পরিষ্কার করব, তো সেটা ভিডিও শেয়ার করব। এইগুলো পরিষ্কার করতে হয়, তার সাথে এই যে এখানে যে পাখাটা আছে এই পাখাটা পরিষ্কার করতে হয়, এখানে ভেন্টিলেশন আছে, এগুলো পরিষ্কার করতে হয়। তো সেই পরিষ্কার কিভাবে করতে হয় ডিটেলসে শেয়ার করব। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন। আর যদি চ্যানেলটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।